বছরের একটা মেয়ের সাথে প্রেম করে। আমি তোমাকে সব বলবো, তুমি আমার কথা শোনো। কি? এই কি হয়েছে? হ্যাঁ ভাইয়া, আসলে আমি বলছিলাম তোমার বাইকে তো সমস্যা হয়েছে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি একাই চলে যাচ্ছি। আরে না না, তোর একা যেতে হবে না, বাইক ঠিক হয়ে যাবে। ভাইয়া এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুমি বাইক ঠিক করে বাসায় যাও, আমি চলে গেলাম। এই, আপনি সব কি বলছেন? আমার ভাইয়া একটা 15 বছরের মেয়ের সাথে সম্পর্ক আছে মানে কি? হ্যাঁ আপু, আমি যা বলছি তা সত্য। কি সব বাজে বাজে কথা বলছেন? আমার ভাইয়া অনেক ভালো মানুষ, সে এমন কাজ করতেই পারে না। আপু আমাকে বিশ্বাস করুন, আমি আমার নিজের চোখে দেখেছি আপনার ভাইকে 15 বছরের একটা মেয়ের সাথে ডেটিং করতে। কি? হ্যাঁ আপু, বিশ্বাস না হলে আপনি আপনার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, এসব আমার ভাইয়ের কাছ থেকে জানতে হবে। আর শোনো, যদি এসব মিথ্যা হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আচ্ছা আপু, আমি যা বলছি সত্যিই বলছি। ভাইয়া আসবো? হ্যাঁ, কি হয়েছে বল, কিছু বলবি? এমন কিছু না, আসলে ভাইয়া আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম। হ্যাঁ, কি বলবি বল। তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। কলেজ সংক্রান্ত কোনো সমস্যা হলে আগামীকাল আমি কলেজে যাব আর কথা বলবো। না না ভাইয়া, কলেজে কোনো সমস্যা না, কলেজে সবকিছু ঠিক আছে, কিন্তু আমি তোমাকে অন্য কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। হ্যাঁ বল। তোমার বয়সী কোনো ছেলে যদি আমার বয়সী কোনো মেয়ের সাথে সম্পর্কে আসে, তাহলে তোমার মতে সেটা কি ঠিক আছে ভাইয়া? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে বল, কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই, এটা কেমন সেটা বলো। আরে বোন, এটা দোষ কি? এটা ভালোবাসা। যে কোনো সময় যে কারো সাথে সম্পর্ক হতে পারে। একে অপরকে যদি ভালোবাসা যায় আর সমর্থন করা যায় তাহলে বয়স কোনো ব্যাপার না। বাই দ্য ওয়ে, তুই আমাকে এসব জিজ্ঞাসা করছিস কেন? না ভাইয়া, এমনি জিজ্ঞাসা করছিলাম। কিন্তু ভাইয়া 15 বছরের মেয়েটা ছোট, এখন তাকে তার ক্যারিয়ারে মনোযোগ দিতে হবে, সে এখন পড়াশোনা করছে। আর ছেলেটি পরিণত, তার বাড়িতে সমস্যা হবে, তাকে বিয়ের জন্য চাপ দিবে। তাহলে ভাইয়া মেয়েটি কি ভুল করছে না? আরে তাতে দোষ কি? ভালোবাসা মানে ভালোবাসা, আর ভালোবাসা অন্ধ, তুই এটা জানিস না? বোন, প্রেমে সবাই অজ্ঞ, প্রেমে বয়স দেখা হয় না। তুমি এটা কোন ধরনের কথা বলছো ভাইয়া? আমার মনে হচ্ছে তুমিও তোমার থেকে ছোট কোনো মেয়েকে ভালোবাসো। হ্যাঁ বোন, তুই একদম ঠিক ধরেছিস। আসলে আমি অনেকদিন ধরেই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে বলা হয়নি। কিন্তু আজ যখন তুই আমাকে জিজ্ঞাসা করলি তাহলে তোকে বলেই ফেলি। আমার 15 বছর বয়সী একটা বান্ধবী আছে, আর তার সাথে আমি ডেটিং করছি। কি? আমি তাকে খুব ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আর এতে দোষের কিছু আছে বলে আমি মনে করি না। আমি মনে করি এখানে সবকিছু ঠিক আছে। যদি আমরা একে অপরকে সমর্থন করি তাহলে ভালোবাসায় কোনো সমস্যা নেই। ভাইয়া 15 বছরের মেয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে তুমি কি বলছো জানো? তোমার বয়স 30 বছর আর মেয়েটি নাবালক, এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, আমি মনে করি ভালোবাসায় সবকিছুই ন্যায্য। যখন আমরা একে অপরকে ভালোবাসি তখন বয়স কোনো ব্যাপার না। আর আমার মতে সবকিছু ঠিক আছে। সে আমার সাথে কথা বলে খুশি আছে আর আমিও তার সাথে কথা বলে খুশি আছি, ব্যাপারটা শেষ। এখানে সমস্যা কি? ছি ভাইয়া, তোমার বোনের সামনে এসব বলতে তোমার লজ্জা করে না? যা সত্য আমি তোকে তাই বলেছি, তো তোর এতে এত ওভার রিঅ্যাক্ট করার কি দরকার? যাই হোক ভাইয়া, এটা ভুল। 15 বছরের মেয়ের এখন ক্যারিয়ার গড়ার সময়, এখন তার পড়াশোনা করার সময়, তার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। তার লেখাপড়া বাদ দিয়ে সম্পর্ক করা, তাও একটা 30 বছরের ছেলের সাথে, এটা ঠিক না। তাহলে তুই এগুলোকে ভুল মনে করিস? অবশ্যই ভুল। আর সে 15 বছরের মেয়ে, তার নিজের জন্য ভাবা উচিত সে কি করছে। তুমি কি জানো যে 15 বছরের মেয়েটি স্কুলে পড়ে, তার পরিবারের সদস্যরা যদি জানতে পারে যে সে স্কুলের ছদ্মবেশে একটা 30 বছরের ছেলের সাথে সম্পর্ক বজায় রাখছে, তাহলে তার পরিবারের কেমন লাগবে? তাহলে তুই এখন বুঝতে পেরেছিস যে সব ভুল, আর তুই যেটা করছিস সেটাও ভুল। তোর বয়স 17 বছর আর তোর বয়ফ্রেন্ডের বয়স 30 বছর। এসব করতে গিয়ে তোর কি একটুও লজ্জা করেনি? তুই তোর নিজের ক্যারিয়ারে মনোযোগ না দিয়ে তুই 30 বছরের একটা প্রেমিকের সাথে ঘোরাফেরা করিস। আরে ভাইয়া, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, তুমি সবকিছুই বুঝতে পারছো, এভাবে নিজেকে নির্দোষ করার ভান করো না। আমি তোমার সবকিছু জেনেই তোমার সাথে এসব ইচ্ছাকৃতভাবে করেছি। আমার কোনো 15 বছরের গার্লফ্রেন্ড নেই। আর যে ছেলেটি তোমাকে এসব বলেছিল সেই ছেলেটিও কোনো অপরিচিত ছেলে না, সে আমার পরিচিত এক ছোট ভাই। আমি তোমার নিজের মুখে এগুলো শুনতে চেয়েছিলাম যে তুমি ভুল করছো। সরি ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আজকের পর আমি আর কোনোদিন এমন করব না। আমি পড়াশোনায় মনোযোগ দেব, আমি আমার ক্যারিয়ারে মনোযোগ দেব। কোনো সমস্যা নেই বোন, ভবিষ্যতে এই বিষয়টা মাথায় রেখো। আর বাচ্চাদের উচিত তাদের বাবা মা বা বড় ভাইদের বিশ্বাস না ভাঙা। বাবা মায়েরা তাদের সন্তানদের অনেক আশা নিয়ে শেখান, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। যখন বাড়ির কেউ ভুল পথে চলে যায় আর পরিবারের সদস্যরা সেটা জানতে পারে, তখন তাদের মনে অনেকটা ব্যথা লাগে। তাই ভবিষ্যতে এমন কোনো ভুল করো না।
যেটা তোমার ভাইকে কষ্ট দেয়। হ্যাঁ ভাইয়া, তোমার এই আজকের কথাগুলো আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করছিলাম, এবং যদি তোমার মতো অন্য কেউ হতো তাহলে আমাকে অনেক বকাঝকা করতো বা পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাকে অনেক শাস্তি দিত, কিন্তু তুমি আমাকে অনেক আদর করে বুঝিয়ে দিলে ভাইয়া। সমস্যা নেই বোন, যাও খাবার রেডি করো। Running wild on a midnight stage, heartbeats racing, flipping the page. Your eyes are like a burning fire, can't deny this wild desire. Stars collide when you walk in, lost a lover, found a friend. Secrets whispered in the dark, two souls sharing just one spark. Heart love, it's a wild ride. Feel the rhythm in the tide. Won't slow down, we'll just fly together under the open sky. Laughing louder than the storm, in your arms I feel so warm. Every heartbeat, every glance, life's a thrill, we take the chance. Ticking clocks and city lights, hold you close throughout the night. Dreams alive and spirits free, just you and me in harmony. Heart love, it's a wild